আসসালামু আলাইকুম। হ্যাঁ প্রিয় ভাই আমার, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি? সোনা? না। হীরা? না। বরং ঈমান। যে ঈমানের জন্য স্বয়ং নবীরা নিজের পরিবারের মানুষদের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, কিন্তু সবাই সেই ঈমান পায়নি। আর আমরা প্রতিদিন গুনাহ আর অবহেলায় সেই ঈমানকে নষ্ট করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কসাসের ৫৬ নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। এই আয়াতটি নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবকে নিয়ে। ভাবুন, যে মানুষটি ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছেন, শত্রুদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন। মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে শুধু বলেছিলেন, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তিনি তাতে রাজি হননি, মানে ঈমান নিয়ে যেতে পারেননি। কারণ হিদায়াত আল্লাহর হাতে। তারপর দেখুন ইব্রাহিম আলাইহিসসালামকে, আল্লাহ তাকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১২৫ নম্বর আয়াতে বলেন, আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। কিন্তু সেই মহান নবীও তার বাবাকে ঈমানদার বানাতে পারেননি। কারণ ঈমান কোনো বংশের কারণে আসে না, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আবার দেখুন অন্যদিকে হজরত নূহ আলাইহিসসালামকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কোরআনে সূরা আনকাবুতের ১৪ নম্বর আয়াতে এসেছে, তিনি তাদের মাঝে ছিলেন ১,০০০ বছরের ৫০ বছর কম। বন্যার সময় তার সন্তান ডুবে যাচ্ছিল। একজন বাবার হৃদয় নিয়ে তিনি বললেন, হে আমার রব, আমার সন্তান তো আমার পরিবারেরই অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হ্যাঁ নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। আজ আমরা জন্ম থেকেই মুসলিম পরিবারে জন্ম নিয়ে ফ্রিতে ঈমান পেয়েছি। না কাঁদতে হয়েছে, না যুদ্ধ করতে হয়েছে, না কোনো ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু সেই দামি ঈমানটাই আমরা হারাচ্ছি গান শুনে, নামাজ ছেড়ে, হারাম সম্পর্কে কেয়ারলেস হয়ে, গোপন গুনাহে ডুবে থেকে। ভাবুন, যে ঈমানের জন্য স্বয়ং নবীরা নিজের পরিবারের জন্য দোয়া করেছেন, কেঁদেছেন, সেই ঈমানকে আমরা কতটা সস্তা বানিয়ে ফেলেছি। মনে রাখবেন, সবচেয়ে বড় সম্পদ টাকা না, বরং ঈমান নিয়ে মৃত্যু। তাই আজ থেকেই নিজের ঈমানকে বাঁচানোর চেষ্টা করুন, নামাজকে আঁকড়ে ধরুন, তওবা করুন। যদি ঈমান হারিয়ে যায় তাহলে সব হারিয়ে যাবে। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের উপর অটল রাখুন এবং ঈমান নিয়ে মৃত্যু দান করুন। আল্লাহুম্মা আমিন।